আমি এখন আলোচনা করব। দেখো দেয়া আছে বিনিয়োগ সমীকরণ এবং সঞ্চয় সমীকরণ। বিনিয়োগ সমীকরণ i = 100 - 25r, সঞ্চয় সমীকরণ s = -50 + 0.5y। এটা হলে i = এত, s = এত হলে আইএস সমীকরণ নির্ণয় করো। সঞ্চয় বিনিয়োগ সমীকরণ দেয়া আছে, আইএস সমীকরণ নির্ণয় করতে বলছে। বা কোশ্চেনটা এইভাবে হতে পারে, দ্রব্যবাজার বা উৎপন্ন বাজার বা পণ্য বাজারের ভারসাম্য থেকে আইএস সমীকরণ নির্ণয় করো। দুইটা সমীকরণ দিয়ে বলল দ্রব্যবাজার বা পণ্য বাজারের ভারসাম্য নির্ণয় করো, বা দ্রব্যবাজার বা পণ্য বাজারের ভারসাম্য থেকে আইএস সমীকরণ নির্ণয় করো, বা দ্রব্যবাজার বা উৎপন্ন বাজারের ভারসাম্য থেকে আইএস সমীকরণ নির্ণয় করো। বা কোনো ইকুয়েশন দেয়া নাই, আইএস সমীকরণও দেয়া নাই, এলএম সমীকরণও দেয়া নাই, সরাসরি এই কোশ্চেনটি আসলো, দ্রব্যবাজার বা পণ্য বাজারের ভারসাম্য থেকে আইএস সমীকরণ নির্ণয় করো, বা উৎপন্ন বাজারের ভারসাম্য থেকে, উৎপন্ন মানে উৎপাদন কি হয়, দ্রব্য, দ্যাট মিনস দ্রব্য বাজারের ভারসাম্য বা উৎপন্ন বাজারের ভারসাম্য থেকে আইএস সমীকরণ নির্ণয় করো। তো উৎপন্ন বাজারের ভারসাম্য কি, সঞ্চয় = বিনিয়োগ। তাহলে তোমাকে একটা সঞ্চয় সমীকরণ ধরে নিতে হবে। যখন সঞ্চয় সমীকরণ এবং বিনিয়োগ সমীকরণ দেয়া থাকবে না, তখন তোমাকে কাল্পনিকভাবে ধরে নিতে হবে সঞ্চয় ও বিনিয়োগ সমীকরণ। যেহেতু এখানে দেয়া আছে, তো আমরা এটা সাপেক্ষেই করব। তো এটা আলোচনা করার ক্ষেত্রে যেহেতু আইএস সমীকরণের কথা বলছে, আমরা সুন্দর করে শুরুতে আইএস সমীকরণ আর কি, আইএস রেখা কাকে বলে, সঞ্চয় ও বিনিয়োগের কি আইএস রেখা কি, সুদের হার ও জাতীয় আয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে। এই সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক যে সমীকরণের মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় আইএস সমীকরণ। বা এমনটা বলতে পারো, যে রেখার প্রত্যেক বিন্দুতে বিভিন্ন সুদের হারে জাতীয় আয়ের বিভিন্ন স্তরে সঞ্চয় ও বিনিয়োগের সমতা নির্দেশ করে তাকে বলা হয় আইএস রেখা। আইএস রেখার সকল বিন্দুতে সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে। আর যে সমীকরণের মাধ্যমে এই সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পায় তাকে বলা হয় আইএস সমীকরণ। নিম্নে আইএস সমীকরণ নির্ণয় করে দেখানো হলো, বা পণ্য বাজারের ভারসাম্য থেকে উৎপন্ন বাজারের ভারসাম্য থেকে আইএস সমীকরণ নির্ণয় করে দেখানো হলো। তো আমরা বলতে পারি এখানে অ্যান্সার দেখো দেয়া আছে বিনিয়োগ সমীকরণ i = 100 - 25r এবং সঞ্চয় সমীকরণ s = -50 + 0.25y। আমরা জানি ভারসাম্য অবস্থায় বা ভারসাম্য শর্তানুসারে আমরা জানি ভারসাম্য অবস্থায় কে সঞ্চয় = বিনিয়োগ। যা সঞ্চয় সেটা পুরোটাই বিনিয়োগে যখন সমান হবে সঞ্চয় আর বিনিয়োগ, তখন কি দ্রব্যবাজারে ভারসাম্য শর্ত অর্জিত হবে, ভারসাম্য হবে। সঞ্চয় = বিনিয়োগ। সঞ্চয় কত, -50 + 0.5y = বিনিয়োগ হচ্ছে 100 - 25r। y গুলাকে বামে রাখি, 0.5y একটাই তো y আছে, রেখে বামে রাখলাম। 100 এই 150টা -50টাকে ডানে নিয়ে গেলে কি +50 হবে, আর -25r তো ডান পাশে আছেই। তাহলে 0.5y = 150 - 25r। তাহলে আমরা বলতে পারি y = 150 - 25r ভাগ y কি 0.5। তো এখানে কি বলা যায় দেখো, y = 150 ভাগ 0.5 - 25r ভাগ 0.5। 150কে 0.5 দ্বারা ভাগ করলে কত হবে, 300 করে দেখবা। এটাকে 0.5, 25কে 25 দ্বারা ভাগ, 0.5 দ্বারা ভাগ করলে হবে 50r। এটি হচ্ছে আইএস সমীকরণ 300 - 50r, যা আইএস সমীকরণ। এটা আইএস সমীকরণ। এখন এখান থেকে মনে করো আইএস রেখা অঙ্কন করতে বলেছে। জি, আইএস সমীকরণ নির্ণয় করো এবং আইএস রেখা অঙ্কন করো। কোশ্চেনটা যদি এমন হয়, আইএস রেখা অঙ্কন করো, আইএস সমীকরণ ও আইএস রেখা অঙ্কন করো, আইএস সমীকরণ ও আইএস রেখা অঙ্কন করো। আইএস সমীকরণ হইল, এখন আইএস রেখার জন্য আমাকে সুদের হার আর এর বিভিন্ন মানে, জাতীয় আয় ওয়াই এর আমরা বিভিন্ন মান পাবো। এখন আইএস রেখা অঙ্কনের জন্য অগ্রসর হই, এইভাবে লিখবো আমরা। এখন আইএস রেখা অঙ্কনের জন্য অগ্রসর হই। এখানে কি পাইছি আমরা, আইএস সমীকরণ
y is equal 300 minus 50r, 300 minus 50r। তো এখন r ইকুয়াল সুদের হার, r ইকুয়াল সুদের হার দুইটা মান ধরো বা তিনটা ধরো। r ইকুয়াল 1 হলে জাতীয় আয় y is equal কত হবে 300 minus 50 into 1, 50 একে 50, 300 কত হবে 250 জাতীয় আয়। যখন 1 টাকা সুদের হার তখন জাতীয় হবে 250 টাকা মনে করো। সুদের হার r ইকুয়াল 2 হলে জাতীয় আয় y is equal 300 minus 50 into 2, 300 minus 50 into r এর মান কত ধরছি 2, 100, 300 থেকে 100 বিয়োগ করলে কত 200। সুদের হার r ইকুয়াল 3 হলে আর একটা ধরি, জাতীয় আয় y is equal 300 minus 50 into 3, 150, 300 থেকে 150 বাদ দিলে কত থাকবে 150। তিনটা নিয়েই করি, চারটাও ধরতে পারো তুমি চাইবে। সুদের হার r ইকুয়াল মনে করো 4 হলে জাতীয় আয় y is equal 300 minus 50 into 4 কত হবে 200, 300 থেকে 200 বিয়োগ করলে কত হবে 100। আরো ধরতে পারো তুমি, 5 ধরতে পারো। সুদের হার আর জাতীয় আয় y, খেয়াল করি সুদের হার 1, 2, 3, 4। সুদের হার যখন 1 টাকা তখন জাতীয় আয় কত 250 টাকা। সুদের হার যখন 2 টাকা তখন জাতীয় আয় 200 টাকা। সুদের হার যখন 3 টাকা তখন জাতীয় হচ্ছে 150 টাকা। সুদের হার যখন 4 টাকা মনে করো তখন জাতীয় আয় হচ্ছে 100 টাকা। তো দেখো বিভিন্ন সুদের হারে বিভিন্ন জাতীয় আয় সম্পর্কিত বিন্দু পাবো আমরা। চিত্র এঁকে দেখবো কি আইএস রেখা অঙ্কন করবো আমরা। ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সুদের হারে নির্দেশ করা হয়। তো দেখো এখানে দেখো জাতীয় সুদের হার 1, 2, 3, 4, 1, 2, 3, 4। জাতীয় কত দেখো 50, 100, 150, 200, 250, 50, 100, 150, 200, 250। সুদের হার যখন 1 টাকা তখন জাতীয় কত 250 টাকা। দেখো সুদের হার যখন 1 তখন জাতীয় 250, 250 আর কি। সুদের হার যেটা মনে করো ডি বিন্দু। সুদের হার যখন 2 তখন জাতীয় কত 200, এটা মনে করো সি বিন্দু। সুদের হার যখন 3 তখন জাতীয় কত 150, এটা মনে করো বি বিন্দু। সুদের হার যখন 4 তখন জাতীয় 100, এটা এ বিন্দু। এই যে 4টা বিন্দু বললাম সুদের হার আর জাতীয় আয় সম্পর্কিত বিন্দু, এই 4টা বিন্দু সংযোগ করে প্রাপ্ত রেখাটাই হচ্ছে আইএস রেখা। সুদের হার আর জাতীয় আয় সম্পর্কিত 4টা বিন্দু পেয়েছি আমরা। এই 4টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং সরলাকৃতির, এটা একদম স্ট্রেট লাইন হবে স্কেল দিয়ে করলে। এটাই হলো আইএস রেখা। এই আইএস রেখার এই বিন্দুতেও সঞ্চয় ইকুয়াল বিনিয়োগ, বি বিন্দুতেও সঞ্চয় ইকুয়াল বিনিয়োগ, অর্থাৎ সকল বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের সমতা নির্দেশ করে। আইএস রেখার প্রতিটি বিন্দুতে বিভিন্ন সুদের হারে বিভিন্ন জাতীয় হয় এবং প্রতিটি বিন্দুতেই সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সমতা নির্দেশ করে। এখানে 4টা বিন্দু আছে, 4টাতেই কি নির্দেশ করবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সমতা নির্দেশ করে। কাজেই কি আইএস রেখার প্রতিটি বিন্দু থেকে সুদের হার জাতীয় আয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে এবং সেই বিন্দুগুলোতে আবার সঞ্চয় ও বিনিয়োগের সমতা নির্দেশ করে। এই কারণে এই আইএস রেখার সকল বিন্দুতে আবার কি বিন্দুকে পণ্য বাজারের ভারসাম্য বিন্দু বলা হয়, আমরা জানি। এই ছিল আমাদের কোশ্চেন যে আইএস রেখা অঙ্কন করো। তো আমরা চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সুদের হার নির্দেশ করা হয়েছে। সূচি অনুযায়ী সুদের হার যখন 1 টাকা তখন জাতীয় আয় 250 টাকা, যা চিত্রের ডি বিন্দু দ্বারা নির্দেশিত। 2 টাকা সুদের হারে জাতীয় আয় 200 টাকা, যা চিত্রের সি বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে সুদের হার 3 ও 4 টাকা হলে জাতীয় আয় যথাক্রমে 150, 100 টাকা হয়, যা চিত্রের বি ও এ বিন্দু দ্বারা নির্দেশিত। চিত্রের এই এ, বি, সি ও ডি বিন্দু সমূহ সংযোগ করে প্রাপ্ত রেখাটাই হচ্ছে আইএস রেখা। এই রেখাটা যা বাম থেকে ডান দিকে নিম্নগামী ও সরল আকৃতির। এরকম কোশ্চেন আসলে তোমরা ইজিলি এটা এইভাবে লিখতে পারবা। একদম 8-এ 8, 10-এ 10 যে মার্কস থাকবে সেটাই পাবা। আশা করি তোমরা বুঝেছো ক্লিয়ারলি।